আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। রবিউল আউয়াল মাস চলছে। কথিত আশিকে রাসূলদের এখন মিছিল, মিটিং, হক্কানি ওলামায়ে কেরামদেরকে রাসূলের দুশমন বলে গালি দেওয়া, ওয়াহাবি বলে গালি দেওয়া, এখন তাদের সিন্নি, বাতাসা, হালুয়া খাওয়ার সিজন চলতেছে। তারা নিজেদেরকে আশিকে রাসূল বলে দাবি করে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি তাদের কোনো আমল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মাতুন ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, সকল উম্মত জান্নাতে যাবে, তবে যারা আমাকে অস্বীকার করে তারা ছাড়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারা আপনাকে অস্বীকার করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুকরণ করবে তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি, আর যারা আমার অনুকরণ করবে না, আমার অবাধ্যতা করবে, তারাই হলো আমাকে অস্বীকারী। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সঙ্গে জান্নাতে যাবে। এখন কথিত আহলে সুন্নাহ ওয়াল জামাত, কথিত যারা নিজেদেরকে আশিকে রাসূল বলে দাবি করে, অথচ প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত যারা কওমি, দেওবন্দি, হক্কানি ওলামায়ে কেরাম, তাদেরকে এই কথিত সুন্নিরা ওয়াহাবি বলে গালি দেয়। এরা নিজেদেরকে আশিকে রাসূল বলে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মান্য করা, পালন করা, মানা, এই ব্যাপারে তাদের ততটা আগ্রহ নাই। এরা মূলত সিন্নি, হালুয়া, বাতাসার ভক্ত, পাগল। রবিউল আউয়াল মাস আসলেই ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে হবে, তাজিয়া মিছিল বের করতে হবে, মসজিদগুলোকে ঝাড়বাতি দিয়ে, মরিচবাতি দিয়ে সাজাতে হবে, পুরা মাস ব্যাপী ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে হবে, সিন্নি, বাতাসা, হালুয়া, রুটি খেতে হবে, ইত্যাদি ইত্যাদি। সহিহ বুখারীর 3650 নম্বর হাদিসে, আন আব্দুল্লাহি আন্না নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি করনি, সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট মানুষ হচ্ছে আমার নিকটবর্তী লোকেরা, অর্থাৎ সাহাবায়ে কেরাম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে দ্বিতীয় সর্বোত্তম উম্মত হচ্ছে, মানুষ হচ্ছে সাহাবায়ে কেরামের পরবর্তী যুগ, অর্থাৎ তাবেঈন। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তৃতীয় সর্বোত্তম মানুষ হচ্ছে, সর্বোৎকৃষ্ট মানুষ হচ্ছে তার পরবর্তী যুগ, অর্থাৎ তাবেঈগণ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 যুগের মানুষকে সর্বোৎকৃষ্ট বলেছেন। প্রথম যুগ সাহাবীদের যুগ, সমস্ত সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। দ্বিতীয় নম্বরে পরবর্তী যুগ, অর্থাৎ তাবেঈগণ দ্বিতীয় নম্বরে সর্বোত্তম। তৃতীয়ত তাবেঈগণ সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা যুগকে, এই 3টা যুগের মানুষকে শ্রেষ্ঠ বলেছেন, সর্বোত্তম বলেছেন। এখন আমাদের দেখার বিষয় হলো, এই 3 যুগের মানুষের কোনো যুগের মানুষ কি রবিউল আউয়াল মাস আসলে জশ্নে জুলুস, ঈদে মিলাদুন্নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিলাদ, কিয়াম, সিন্নি, বাতাসা, জিলাপি এ ধরনের আয়োজন করেছে কিনা? না, অবশ্যই করেনি।
অতএব যেহেতু এই উত্তম শ্রেষ্ঠতম 3 যুগের 3 শ্রেণীর মানুষরা এই কাজ করেনি, সুতরাং বুঝে যাচ্ছে এটা এই পরবর্তী যুগের আমল, এটা বর্জনীয়, পরিত্যাজ্য, আমাদেরকে এই কাজ বর্জন করতে হবে, এটা বিদআত। এই সহিহ বুখারীর 3651 নম্বর হাদিসে এই হাদিসটাই 50 এবং 51 নম্বর উভয় হাদিসে একই রওয়ায়াত এসেছে যে খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এরপরে 51 নম্বর হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বলেছেন ওয়ায়ামযুরুনা ওয়ালা ইয়াফুনা ওয়ায়াযহারু ফীহিমুস সামান, অর্থাৎ এমন একটা যুগ আসবে যারা ওয়াদা করবে কিন্তু ওয়াদা পূর্ণ করবে না। আর এই ধরনের লোকগুলো হলো মোটা ভুঁড়িওয়ালা, মোটা চর্বিওয়ালা লোক। আসলে মূলত এই হাদিসের দিকে তাকালে, 51 নম্বর হাদিসের দিকে তাকালে দেখা যায় ওই যে কিছু কিছু বেদাতি ভণ্ড যারা কাফেরের ফ্যাক্টরি খুলে বসেছে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ থেকে শুরু করে, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ থেকে শুরু করে, শফি সাহেব, চরমনের পীর, তাবলিগি, দেওবন্দি, সব মানুষ কাফের। সে ওই যে কাফের ফ্যাক্টরি যে খুলে বসেছিল, বিশাল বড় ভুঁড়ি, ইয়া বড় হাব্বা জুব্বা গায়ে দেয়, একদম পুরা কালো চশমা, এ ধরনের যত ভণ্ড বেদাতি আছে, ভুঁড়ি বড় পেট বড়, এদের কথাই বলা হয়েছে যে এই ভুঁড়ি বড় পেট বড় লোকগুলো কিয়ামতের আগে দিয়ে প্রকাশ পাবে। এরা ওয়াদা করবে, ওয়াদা বরখেলাপ করবে, ওয়াদা পূর্ণ করবে না, এবং এদের মাধ্যমে সমাজের মধ্যে শিরিক বিদআত প্রচলিত হবে। শিরিক বিদআত সমাজের রঞ্জে রঞ্জে ছড়িয়ে পড়বে। তা আমরা এখন দেখতে পাচ্ছি এই ভুঁড়ি মোটা মানুষগুলো, চর্বিওয়ালা মানুষগুলো, যাদের কারণে সমাজের রঞ্জে রঞ্জে বেদাত, শিরিক বেদাত ছড়িয়ে পড়ছে, নিজেদেরকে অনেক বড় বিজ্ঞ, ডক্টর, অনেক বড় আলেম, অনেক বড় পণ্ডিত দাবি করছে, এবং কথায় কথায় অন্যান্য হুজুরদেরকে মৌলবী বলে সম্বোধন করছে। হ্যাঁ, তিনি নিজে অনেক জানেন। আরে মৌলবী পড়ে না, তাফসীর পড়ে না, হাদিস পড়ে না। অহংকার কবিরা গুনাহ হারাম। তার প্রতিটা কথাই, এই ধরনের ভণ্ড বেদাতীদের প্রতিটা কথাই উদ্ধত্ত প্রকাশ পায়, অহংকার প্রকাশ পায়। এদের ভিতরটা, এই বেদাতীদের ভিতরটা হিংসা এবং অহংকার দিয়ে ভরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রতি এদের কোনো আমল নেই। এদের আমল আছে শুধুমাত্র সিন্নি, বাতাসা, হালুয়া, রুটি ইত্যাদি যেখানে আছে সেখানে এরা আছে। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি যে একজন বাবার 5 জন সন্তান আছে, তো এর মধ্যে 3 জন সন্তান বাবার সব কথা মানে, বাবা যেভাবে চলতে বলেন সেভাবে চলে, কিন্তু বাবার জন্ম তারিখ নিয়ে তেমন কোনো মাতামাতি এরা করে না। এরা বাবার সবগুলো কথা মানে, বাবাকে টাকা ইনকাম করে দেয়, বাবার সেবা শুশ্রূষা করে, বাবা মার যা প্রয়োজন তা তখন তারা পূরণ করে। পক্ষান্তরে বিপরীত বাকি 2 জন বাবা মার কোনো কথাও মানে না, বাবা মার কে উপার্জন করে দেয়ও না, তবে বাবা মা বাড়ি থেকে ঘরে, বাবা মার ঘরে তারা থাকে, এবং যখন তাদের ঘরে রান্না হয় তখন ঠিকভাবে তারা খাওয়া দাওয়াটা করে। এখন এই 2 শ্রেণীর লোকের মধ্যে প্রকৃতপক্ষে বাবা মাকে কে ভালোবাসে? যারা বাবা মার সেবা শুশ্রূষা করে, বাবা মাকে ইনকাম করে দেয়, বাবা মার সব কথা মানে তারা, নাকি তারা যারা কোনো কথাই মানে না কিন্তু শুধুমাত্র খাবারের টাইম হলে খায় এরা? অবশ্যই যারা বাবা মার সব কথা মানে, বাবা মাকে শ্রদ্ধা করে, বাবা মাকে সম্মান করে, বাবা মাকে উপার্জন করে দেয় তারা। তো এই বিদাতি সুন্নিদের উপমা আর দেওবন্দি কওমি ওলামাদের উপমা হলো এইরকম। দেওবন্দি কওমি ওলামায়ে কেরাম হচ্ছে ওই বাবা মার বাধ্যগত 3 সন্তানের মতন, যারা বাবা মার সব কথা মানে, শুনে, তাদেরকে সম্মান করে, তাদেরকে উপার্জন করে দেয়। তো দেওবন্দি কওমি ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সুন্নত মানার আপ্রাণ চেষ্টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের প্রতি যখন বিন্দু পরিমাণ আঘাত হানে তখন এরা জীবন বিলিয়ে দেয়। ভোলাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করেছেন এক নাস্তিক, ভোলাতে আমাদের কওমি 7 জন শাহাদাত বরণ করেছে, কিন্তু তখন কোনো বেদাতি ভণ্ড, এই ভুঁড়ি মোটা পেট মোটাওয়ালাদের কাউকে তখন দেখা যায়নি। এই সব বেদাতি ভণ্ডগুলো তখন উল্টো এই নাস্তিকদের পক্ষে কথা বলেছে, কওমি দেওবন্দি ওলামায়ে কেরামের বিরোধিতা করেছে। আর এই ভণ্ড ওয়াহাবি
যারা মূলত নিজেদেরকে সুন্নি দাবি করে, আসলে তো এরা সুন্নি না, এরা হলো ভণ্ড। এই ভণ্ডদের অবস্থা হলো বাকি দুই ছেলের মতন, যারা বাবা মাকে সম্মান করে না, বাবা মার কোনো কথা শুনে না, বাবা মাকে উপার্জন করে দেয় না, কিন্তু ঠিকই খাওয়ার সময় এসে বাবা মার রুজি নষ্ট করে। এই ভণ্ডরা হলো তাই। রবিউল আউয়াল মাস আসলেই হালুয়া, রুটি, সিন্নি, বাতাসা, জিলাপি, অভাব নাই। মানে শুধু খাবারের টাইমে এদেরকে পাওয়া যাবে, কিন্তু রক্ত দেওয়ার সময়, রাসূলের জন্য জীবন দেওয়ার সময়, রাসূলের সুন্নত পালনের সময় এদেরকে পাওয়া যাবে না। এরা এতটাই ভণ্ড। অতএব রবিউল আউয়াল মাস আসলে যারা জশ্নে জুলুস পালন করে রাসূলের নামে, রাসূলের ইশকের নামে, এদের ভিতরে কোনো ইশক নাই। এ সমস্ত এই ভুঁড়িওয়ালা, পেটওয়ালা, মোটাওয়ালা কোনোদিন দেখা যায়নি বছরকে বছর মানুষকে বয়ান করতেছে, নসিহত করতেছে নিজে, কিন্তু কোনোদিন এদের চোখে এক ফোঁটা পানি দেখা যায় না। পানি কিভাবে আসবে? এরা তো ভণ্ডামি করতে করতে এদের দিলের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। আল্লাহ তাআলা বিদআত করার কারণে এদের দিলের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। এই জন্য এরা শুধুই মাত্র মানুষকে ব্যঙ্গ করে, তুচ্ছ করে, তাচ্ছিল্য করে। এদের চোখের পানি আল্লাহ পাক ছিনিয়ে নিয়েছেন, শুকিয়ে গেছে এদের পানি। তো এই রবিউল আউয়াল মাস আসলে যারা জশ্নে জুলুস, মসজিদকে সাজানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ উপলক্ষে যারা এ ধরনের আয়োজন করে, এরা প্রকৃত আশিকে রাসূল না। এরা হলো আশিকে জিলাপি, আশিকে সিন্নি, বাতাসা, হালুয়া, খিচুড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ যুগ ধরে যারা রাসূলের আশিক ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ কিভাবে করতে হবে, এর নমুনা সব থেকে সাহাবায়ে কেরামের থেকে বেশি আর কে হতে পারে? সাহাবায়ে কেরাম যে কাজ করেছে আমরা তো সে কাজই করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা হলো নক্ষত্র তুল্য। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীদের মধ্য থেকে যে কোনো একজন সাহাবীর যদি তুমি অনুসরণ করো তাহলে তুমি সঠিক পথ পেয়ে যাবে। অতএব আল্লাহ হাবিব যে বলেছেন, সুম্মাল্লাযীনা করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তাহলে উত্তম হলো সাহাবীদের যুগ, এর পরবর্তী যুগ, এর পরবর্তী যুগ। এই তিন যুগেই তো এই মিলাদ, কিয়াম, সিন্নি, বাতাসা, জিলাপি, জশ্নে জুলুস, মিছিল, মিটিং, তাজিয়া এসব কিছু ছিল না। অতএব বোঝা যাচ্ছে এগুলো কড়া বেদাত, কঠিনতম বেদাত। এগুলো পরিত্যাগ করা, বর্জন করা প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক, ভালোবাসার দায়িত্ব, দাবি। যে রাসূলকে যে ভালোবাসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম যার দিলে আছে, এটা যে দাবি করবে, তার জন্য উচিত হলো যাবতীয় বিদআতকে বর্জন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশিক হওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথিত আশিক নয়, বরং খাঁটি উম্মত হওয়ার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। আসসালামু